মুমিন মুসলমান যখন মৃত্যুবরণ করার পরে প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা মুমিন মুসলমানের সাথে তিনটা বস্তু চলে যায়। আমার ভাই, আমার বাবা, এই আমি বরজগের ভিতরে অনন্তকাল দীর্ঘ সময় আমাকে আপনাকে অবস্থান করতে হবে। মানুষ যখন মৃত্যুবরণ করার পরে মানুষের সাথে তিনটা বস্তু মানুষের সাথে যায়। কয়টা বস্তু? আর যেরকম কয়টা? প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ হওয়ার পরে তিনটা বস্তু প্রত্যেকটা মানুষের সাথে কবর পর্যন্ত চলে যায়। কয়টা বস্তু যায়? তিনটা। আমার ভাইরা, আমার বাবারা, আপনি যদি মৃত্যুবরণ করেন, আমি যদি মৃত্যুবরণ করি, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা মুমিন মুসলমান যখন মৃত্যুবরণ করার পরে প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা মুমিন মুসলমানের সাথে তিনটা বস্তু চলে যায়। এক নাম্বার, তার আত্মীয় স্বজন, তার দুস্থ আবাব, তার সন্তান সন্ততি, তারা কবর পর্যন্ত চলে যায়। দুই নাম্বার, তার অর্থ সম্পদ, তার কিছু মাল সরঞ্জামাদিগুলা তার কবর পর্যন্ত চলে যায়। কিন্তু দাফন কাফন যখন শেষ হয়ে যায়, হওয়ার পরে ওই দুইটা বস্তু চলে আসে, কিন্তু একমাত্র তার কবরের সঙ্গে হয়, তার নেক আমল তার কবরের সঙ্গে হয়ে যায়। কথা ঠিক কিনা? তো আমার ভাই, আমার বাবারা, এই সন্তান যে পরিমাণ, যত পরিমাণ আপন সন্তান হয় না কেন, যতই কলিজার টুকরা সন্তান হয় না কেন, তার মা বাবাকে যে পরিমাণ মহব্বত করো, যে পরিমাণ ভালোবাসো, ওই সন্তান, ওই দুস্থ আবাদ কোন সময় চায় না যে আমার বাবা কবরে চলে গেছেন, এই জন্যে আমি আর বাড়িতে গিয়ে কিলাম, আমি আমার বাবার সাথে, আমার মার সাথে, আমার বন্ধুর সাথে আমিও কবরে তার সাথে সঙ্গে হয়ে যায়। এবং নজির পৃথিবীর মধ্যে কোথাও পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এত আদরের সন্তানগুলো, এত আদরের মা বাবারা, কিন্তু যে লোকটা মৃত্যুবরণ যে লোকটা করে, মৃত্যু হওয়ার সাথে সাথে ওই মানুষটাকেই কবরে রেখা একা একা নির্জন 3.5 হাত অন্ধকার কবরের মধ্যে তাকে রেখে দিয়া সন্তান বলেন, বন্ধু বান্ধব বলেন, দুস্থ আবাব বলেন, মায়ার মানুষগুলা বলেন, সবাই কিন্তু কাফন দাফন কইরা, কবরস্থ কইরা সবাই চলে আসে। তার সাথে কোদাল যায়, খন্তি যায়, দা যায়, অনেকগুলা যায়, এগুলো হয়। কিন্তু আমার ভাইরা, আমার বাবারা, শুধুমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দিগুলার সাথে তার নেক আমলটা কবর পর্যন্ত পৌঁছে যায়, আর কোনো কিছু করছে না। আল্লাহর বান্দা যদি দিনদার হয়, নামাজি হয়, মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হয়, তাহলে সেখান থেকে আল্লাহর বান্দা আরাম আয়েশের নমুনা অনুভব করতে পারবে, অনুধাবন করতে পারবে। যদি গুনাহগার পাপিষ্ঠ যদি হয়ে যায়, তাহলে সেখান থেকেই তার আযাবের নমুনা সেখান থেকেই ভোগ করতে হবে। আমার ভাইরা, আমার বাবারা, এই কবরে দীর্ঘদিন অবস্থান করব। অবস্থান করার
যখন এই কবরের জীবন যখন শেষ হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা আর পৃথিবীর অস্তিত্ব আল্লাহ তাআলা রাখবেন না। পৃথিবী আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। যখন ধ্বংস করে দেবেন তখন মানুষগুলা হাসরের মাঠে উপস্থিত হতে থাকবে। বেহুশ হয়ে সেভাবে সে হাসরের মাঠে উঠতে থাকবে, মাতাল অবস্থায় হাসরের ময়দানে সে উপস্থিত হতে থাকবে। এইভাবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বনে আদম এভাবে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আর হাসরের ময়দান এই জন্য আল্লাহ তাআলা কায়েম করবেন এই হাসরের মাঠ। এই কারণেই আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবেন। তার কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহর বান্দার বান্দিরা যারা দুনিয়াতে যারা আমল করেছিল, দুনিয়াতে যারা পরীক্ষা দিয়েছিল, দুনিয়ার জীবনে যারা কষ্ট করেছিল, মেহনত আর মুজাহাদা যারা করেছিল, আল্লাহর গোলামি যারা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দেন নাই। একমাত্র পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই হাসরের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা মুমিন মুসলমানকে পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। ওই সময়ে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষগুলাকে আমল নামা তাদেরকে দেবেন। এই কারণে আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে, এ পৃথিবীর মানুষেরা, তোমাদের মার পেটের ভিতরে তোমরা ছিলা, এটা তোমাদের আসল ঠিকানা নয়। দুনিয়াতেই তোমরা ছিলা, এই দুনিয়ার জীবন তোমাদের জন্য আসল ঠিকানা নয়। কবরের জগতে তোমরা ছিলা, কবরের জগৎটা আমার আপনার জন্য আসল ঠিকানা নয় বাবা। আমার আপনার জন্য আসল ঠিকানা হবে পরকালের জগতে। হাসরের কঠিন মুসিবতের সময় তথা পরকালের জীবনটাই হবে আমার আপনার আসল ঠিকানা। আমার আপনার পুরস্কার প্রাপ্তির সেই ঠিকানাটা হবে আখিরাতের ঠিকানা। কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আখিরাতের জগতে আমার আল্লাহ আমাকে আপনাকে আসল পুরস্কার দিয়া পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ।